नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बाइरे खूब मेघ करेছে আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে পেঁয়াজি খেতে কার না ভালো লাগে বলুন। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক দোকানের মতো দুর্দান্ত স্বাদের পেঁয়াজি। দোকানের মতো এই মচমচে পেঁয়াজি বানানোর জন্য আমি নিয়েছি 6টা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজগুলোকে একটু গোল গোল আকারে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ চিনি। নুন আর চিনি দিয়ে আমি খুব সুন্দর করে পেঁয়াজটাকে একটু মাখিয়ে নেব। এই মাখানোটার উদ্দেশ্য হচ্ছে পেঁয়াজের যে অতিরিক্ত জল আছে সেটা এই নুন আর চিনি মাখানোর ফলে সেটা বেরিয়ে আসবে। আর আমরা যখন বেসন দিয়ে ওটাকে মাখাবো তখন এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। দেখুন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার 10 মিনিট পরে আমি এটাকে ঢাকাটা খুলে দিলাম আর পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে আর পেঁয়াজের যে জল সেটাও এক্সট্রা বেরিয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেব 1 কাপ বেসন। বেসনটা দিয়ে আমি ওই পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। দেখুন আমি এইভাবে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু বাইরের থেকে কোনো এক্সট্রা জল এখানে ব্যবহার করছি না, আপনারাও এইভাবে করে দেখবেন খেতে খুব ভালো লাগে। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো। আমি এখানে 3 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি আর দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু আমি খুব সুন্দর করে আবারও একবার এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি অতিরিক্ত ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুব সুন্দর করে এবার একটু এইভাবে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে চাট মশলারও ব্যবহার করতে পারেন, আমি এখানে চাট মশলার আর ব্যবহার করিনি। এবার আমি একটা কড়াই গ্যাসের উপর এইভাবে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পেঁয়াজি ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। দেখুন আমি এখানে পুরো 2 কাপ তেলের ব্যবহার করেছি। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে পেঁয়াজিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে একদম হালকা আঁচে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই হলে পেঁয়াজি ভাজা তো হয়ে যাবে কিন্তু ভেতরে একদম কাঁচা থেকে যাবে, যেটা খেতে মোটেই ভালো লাগে না। দেখুন এইভাবে আমি সব পেঁয়াজিগুলোকে এইভাবে দিয়ে দিলাম আর এবার খুব সুন্দর করে একটু উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব। বৃষ্টি পড়লেই সন্ধেবেলা কেমন যেন মনটা একটু পেঁয়াজি পেঁয়াজি করে বলুন। তাহলে এইভাবেই আপনারা সন্ধ্যের স্ন্যাক্সে বানিয়ে ফেলতেই পারেন এই রকম পেঁয়াজি। সেটা আপনারা মুড়ির সাথে বা চায়ের সাথে সার্ভ করতেই পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। দেখুন আমার ভাজাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত কম সময়ে আপনারা সন্ধ্যের একটা এরকম স্ন্যাক্স বাড়িতে বানিয়েই ফেলতে পারেন। তাহলে আর দেরি কিসের, আপনারাও বানিয়ে ফেলুন এরকম গরম গরম পেঁয়াজি। বর্ষার দিনে খেতে কিন্তু মন্দ লাগে না। আমি খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিলাম, ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। দেখুন ভাজাটা আমাদের হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব আর খুব সুন্দর করে একটুখানি সার্ভ করে নেব। আমি একটা জায়গাতে সব পেঁয়াজিগুলো এক এক করে তুলে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু বিট নুন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।